জন্য মাথায় রাখবেন, দিল পরিষ্কার করার জন্য ওলামায়ে কেরাম লিখেছে ওই দিল সুন্দর যে দিলের মধ্যে 4টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ বাবা বলেন? 4টা গুণ পাওয়া যায়। ও আমার ভাইরা, আমার বোনেরা রে, হযরত লোকমান হাকিম কিতাবের মধ্যে লিখেছে, আমি 400 আসমানি কিতাব আমি ইজাদ করেছি, যে দিলের মধ্যে 4টা গুণ পাওয়া যায় সেই দিলটা হলো সুন্দর দিল। ওই দিলের সাথে আল্লাহর ভালোবাসা, ওই দিল দিয়া আল্লাহকে ডাকলে আল্লাহ রাজি খুশি হয়। 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো যিকরুল্লাহ। যে দিলের মধ্যে আল্লাহর জিকির আছে ওই দিলটা সবচেয়ে সুন্দর দিল। যে দিলে আল্লাহর জিকির নাই, হোক হোক করে করে সময় নষ্ট করে দেয়, হোক খাজা বলে সময় নষ্ট করে দেয়, ওইটা সুন্দর দিল নয়। সুন্দর দিল ওই দিল যিকরুল্লাহ। যে দিলের মধ্যে আল্লাহর জিকির আছে সেটাই হলো সুন্দর দিল। ও আমার ভাইরা রে, ও বোনেরা, লক্ষ্য করে দেখবা, রাত 4টা বাজে আমার আপনার বাড়ির পেছনের তাল গাছে, আমার আপনার বাড়ির পিছনের বাঁশ গাছে, আমার আপনার বাড়ির পেছনের গাছে বসে বসে পাখিরা কিচির মিচির করে আওয়াজ করে, ঠিক না বাবা? আমরা বলি পাখিরা কিচির মিচির আওয়াজ করে, আল্লাহ বলে না না, পাখিরা কিচির মিচির করে আমি মালিক আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আবার দেখবে এই পাখিগুলা জিকির করে খাবারের জন্য উড়াল দেয়। মাগরিবের আযানের আগে আবার আমার বাড়ির পিছনের গাছে বসে কিচির মিচির আওয়াজ করে। আমরা বলি পাখিগুলা কিচির মিচির আওয়াজ করে, আল্লাহ বলে না না, পাখিরা কিচির মিচির করে আমি মালিক আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার গোলাম, ও আমার বান্দারে, সকাল বিকাল আমি মালিক আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। জিকির এমন একটা ইবাদত, জিকির এমন একটা ইবাদত, শরীর পরিষ্কার থাকার কোনো দরকার নাই। ওযু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আল্লাহ জিকির করেন। আপনার গোসলের প্রয়োজন, আল্লাহ জিকির করেন। আপনি এমন একটা ইবাদত, রাস্তা দিয়ে পায়ে হাঁটছেন, মুখ দিয়ে আল্লাহ জিকির করেন। জমিনে গিয়েছেন, জমি লাগান, কোদাল মারেন, হাত দিয়ে কোদাল মারেন, মুখ দিয়ে আল্লাহ জিকির করেন। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা রে, সর্ব অবস্থায় যদি আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকে, এই মানুষ মূর্তি দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখবেন পাখিগুলা কত সুন্দর কিচির মিচির আওয়াজ করে, সকালেও আল্লাহ জিকির করে, আবার বিকেলেও আল্লাহ জিকির করে। পাখিগুলা আল্লাহ জিকির করার কারণে দেখবেন এদের জন্য সরকারি কোনো বাজেট আছে বাবা বলেন? মানুষের পক্ষ থেকে বাজেট আছে বলেন? কুকুরের সকাল বিকাল এরা কুকুর জিকির করে, করার পরে সারাদিন দুনিয়ার জমিনে ঘুরে, এদের জন্য বাজেট আছে বাবা বলেন? কিন্তু দেখবেন আল্লাহ খাবারের ব্যবস্থা করে। অনুরূপভাবে কোন মানুষ যদি সকালবেলা উঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিআত তেলাওয়াত করে, একটা পাখি যেমন খালি পেটে আল্লাহ জিকির করে বাড়ায়, সন্ধ্যাবেলা পেট ভরে বাড়িতে ঘুরে, কোন বান্দা যদি সকালবেলা সূরা ইয়াসিন পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, ওই পাখির মতো ওই বান্দা তো বাড়াবে খালি পকেটে, বিকাল বেলা পকেট ভরপুর করে নিয়ে ঢুকবে, ঠিক না বাবা? ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, দিলটা সুন্দর বানাইতে হবে, তাহলে এই দিলের সাথে আল্লাহর সম্পর্ক হবে। আপনার এই দিলে আল্লাহ বিরাজমান থাকবে।
উত্তম জিকির হলো তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীমের তিলাওয়াত এটা সবচেয়ে উত্তম তিলাওয়াত, উত্তম জিকির, উত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মনে করে আমি যদি কোরআন পড়ি আমার সন্তান কি করে খাবে, আমি যদি কোরআন পড়ি দুনিয়ার মানুষ আমাকে ভালো করে দেখবে না, আমি যদি কোরআন পড়ি মানুষ আমাকে সম্মান দেবে না। আল্লাহ ডেকে ডেকে বলে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো কোরআনে কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানী বানাবো, আখিরাতে আমি আল্লাহ তোমাকে সম্মানী বানাবো। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা রে, কোরআন মানুষকে কেমনে সম্মানী বানায়। হযরত উমরে ফারুক যখন আমিরুল মুমিনিন, হযরত উমরে ফারুক মক্কা নগরীর একটা উঁচা পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়াইয়া দাঁড়িয়ে চোখের পানি ঝরঝর করে পালায়। সাহাবায়ে কেরামরা বলে উমরে ফারুক রে, আপনি চোখের পানি কেমনে ফালান? আপনি তো আমিরুল মুমিনিন, আপনার তো চোখের কিছু নাই, চোখের পানি কেন ফালান? আর এই উঁচা পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়িয়ে কেন আপনি কষ্ট করেন? ছায়াতে চলেন, নইলে আপনার মাথায় একটা ছায়ার আমরা সুন্দর ব্যবস্থা করে দেই। হযরত উমরে ফারুক বলে সাহাবীরা শুনো, আমি যখন কাফের ছিলাম আমি এই পাহাড়ে ওটার বকরি চড়াবার আসলাম, সুন্দর করে আমি ওটার বকরি চড়াইতে পারতাম না। বিকাল বেলা যখন আমি ওটার বকরি নিয়ে বাড়িতে যেতাম আমার বাবা বলতেন ওমর রে, সুন্দর করে ওট চড়াইতে পারো না, তুমি দুনিয়াতে কি করে খাবে? ও সাহাবী শোনো, যেদিন আমি কোরআনে কারীম পড়েছি, যেদিন আমি রাসূলের দরবারে যাইয়া তার কাছে কোরআনে কারীম শুনেছি, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, কোরআন শিখার বদৌলতে আল্লাহ আমাকে যে পাহাড়ে রাখাল হিসেবে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ে কোরআন শিখার বদৌলতে আমিরুল মুমিনিন বানায়া হাজির করেছে। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে সম্মানী বানায়, ঠিক না বাবা? আপনারা বলেন তো দেখি, আমাকে যে এই জায়গায় আপনারা নিয়ে এসেছেন, সুন্দর একটা চেয়ার দিয়েছেন, কি কারণে? আমি সুন্দর বেশি না, আমি কি বেশি বড় জাননেওয়ালা না, শুধুমাত্র একটাই কারণ, আমি কোরআন শিখেছি, কোরআন জানি, কোরআনের সাথে আমার শরীরটা লাগার কারণে আল্লাহ পাক আমাকেও সম্মানী বানাইছে, ঠিক না বাবা? আজকে তো আমরা অনেকেই মনে করি যে আমার ছেলে যদি কোরআন পড়ে কি করে খাবে, আমার ছেলে যদি কোরআন পড়ে কিভাবে চলবে, আমার ছেলে যদি কোরআন পড়ে সমাজের লোক কেমনে সম্মান করবে। না, তোমার ছেলে কোরআন শিখবে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আমার মালিক বলে কোরআন পড়ো, আমি আল্লাহ তোমাকে সম্মানী বানাই দিব। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা আল্লাহর কালাম, কোরআন এমন একটা আল্লাহর জিকির, যদি কোনো বান্দা কোরআনে কারীমের জিকির করে যদি মুসলমান হয়, আল্লাহ পাক কোরআনে কারীম তেলাওয়াতের বদৌলতে ওই বান্দাকে আল্লাহ ঈমানের মধ্যে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো কাফের আমাদের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শোনার বদৌলতে ওই কাফেরকে মুসলমানিত্ব দান করবে। সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক কাফেরদেরকে লইয়া দারুন নাদওয়াতে মশওয়ারা করে, মুহাম্মদ তো মানুষকে মুসলমান বানাইয়া কাফেরদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে। মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় না করা যায়, কাফের মানুষ থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। কি মশওয়ারা করা যায়? কাফেররা বলে মুহাম্মদকে যদি হত্যা করে দেওয়া যায় দিন ইসলাম মিটে যাবে, আমরা কাফেররা মজবুত করে দুনিয়াতে থাকতে পারবো। কি করা যায়? তাই 100 উট হাজিয়ে দেওয়া হবে, আমার নবী মুহাম্মদকে যদি হত্যা করে দেওয়া হয়।
ওমরে ফারুক বড় বাহাদুর কাফের ছিলেন, তরবারিটা খাপ থেকে বাহির করে দৌড়ায়। রাস্তার মধ্যে একজন যুবক বলে, ও ওমর কোথায় যাও? কই আমি মুহাম্মাদের কাল্লা নেওয়ার জন্য দৌড়াই। ওই মুহাম্মাদের কাল্লা পড়ে দাও, তোমার বোন তো ফাতিমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নিজের বাড়ির খবর লাগাও রে, তারপরে তুমি মুহাম্মাদের কাল্লার জন্য দৌড়াও। ওমরে ফারুক বোনের বাড়ির দিকে দৌড়ায়, দূর থেকে আওয়াজ শোনা যায় কোরআনে কারীমের তেলাওয়াতের। ওমরে ফারুক যাইয়া তরবারির পেছন সাইড দিয়া বোনের ঘাড়ের উপরে আঘাত শুরু করেছে। হযরত ওমরে ফারুকের বোন ফাতিমা বলে, ও তুই যেমন বাহাদুর আমিও বাহাদুর কম নয়, তুই যে মায়ের দুধ পান করেছ আমিও তুই মায়ের দুধ পান করেছি, তুমি যে বাবার সন্তান আমিও তুই বাহাদুর বাবার সন্তান। ওমরে ফারুক রে, তরবারির পিছন সাইড দিয়ে নয়, ধারাল সাইড দিয়ে যদি মেরে শহীদ করে দাও। ওই কালিমা তৈবার ভালোবাসা দিল থেকে বিদায় করা যাবে না, ওই কোরআনে কারীমের তেলাওয়াতের ভালোবাসা মন থেকে বিদায় হবে না, ওই মুহাম্মাদের মুহাব্বত অন্তর থেকে বিদায় করা যাবে না। তরবারির পিছন সাইড দিয়ে নয় রে ভাই, তরবারির ধারাল সাইড দিয়ে যদি শহীদ করে দাও আফসোস নাই। ওমরে ফারুক বলে, মন রে তুমি যে কি যেন গুনগুন করে তেলাওয়াত করছিলে শোনাও। ওমরে ফারুকের বোন যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে, ওমরে ফারুকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। ওমরে ফারুক বলে, মন রে ধৈর্য ধরা যায় না, ওই মুহাম্মাদের দরবারে নিয়ে চল, তার কাছে যাইয়া আমার হাতটা হাত মিলাই দে, কালিমা তৈবা করে আমাকে মুসলমান বানাই দে। সুবহানাল্লাহ। বোন নিয়ে যায় ওমরে ফারুককে, তরবারিটা হাতে বের করা। সাহাবায়ে কেরাম রাসূলকে বলে, সাহাবী রাসূলকে বলে, ও আমার হাবিব নবী, ওই যে দেখা যায় ওমর তরবারিটা নিয়ে আমাদের দরবারের দিকে আসে। হযরত হামজা দাঁড়ায় যা বলে, সাহাবীরা শান্ত হও, ওমর যেমন বাহাদুর আমিও তো বাহাদুর কম নয়। ওমর যদি হাত উত্তোলন করে আমি হামজা তার হাত প্রতিহত করব। আমার নবী মুহাম্মদ বলে, সাহাবীরা শান্ত হও, ওমর আমার দরবারে তার তরবারি দিয়ে আমার কাল্লা নেওয়ার জন্য আসে না, আমার দরবারে ওমর তার কাল্লা জমা দেওয়ার জন্য হাজির হচ্ছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক যাইয়া বলে, হাবিব নবী হাত বের করে দেন, কালিমা তৈবা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবী মুহাম্মদ কালিমা তৈবা পড়ে ওমরকে মুসলমান বানিয়ে দিয়েছে। ওমরে ফারুক বলে, হাবিব নবী রে